সুপ্রভাত বন্ধুরা, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমার ঝাড়ু দেওয়া, বাসন মাজা হয়ে গেছে। তো ব্রাশটা হাতে নিয়ে চলে এসেছি একটু রাস্তার এদিকে। আর মা এখানে দেখো এই যে আবর্জনাগুলো মানে পাতা, গাছের পাতাগুলো জড়িয়ে এখানে আগুন জ্বালিয়ে দিয়েছে। আর ওইদিকে বড় যা আর বড় জায়ের মা ওদের নতুন ঘরের পাকাগুলোতে জল দিয়ে দিচ্ছে। তো বড় মেয়ে এখন এই যে ছাগলের ঘরটা পরিষ্কার করবে আর আমি ব্রাশটা করে নেই তাড়াতাড়ি। দেখো আমাদের বাড়িতে একটা নতুন ফুল ফুটেছে, কি সুন্দর, একদম লাল কিন্তু ফুলটা। তো পাতাগুলো অনেকটা পাথরকুচি পাতার মতো দেখতে, কিন্তু পাথরকুচি পাতা কিন্তু নয়। আর বাবা সেদিন গিয়েছিল আমার বড় ননাসের বাড়িতে, তো সেখান থেকে এই যে এই ফুলের চারাটা নিয়ে আসছে। এটা কি ফুল নাম জানি না, তবে আমি এটা বাবার বাড়িতেও মনে হয় দেখেছি। এরকম একটা গাছ আমরা বাবার বাড়িতেও দেখেছি। তো কড়ি আসছে গাছটার মধ্যে, দুইটা পাতা শুধু, কিন্তু কড়ি চলে আসছে। কিন্তু গাছটাতে দেখো একদম কি বেল কাটার মতো কাটা, পুরো গাছটাতেই কাটা। আর আমি 3টা ডালিয়ার চারা এনে লাগিয়েছিলাম, জানো তো এই ডালিয়ার চারাটা ভেঙে গিয়েছিল গোড়াটা। তো একদম যেখানে ভেঙে গেছে সেখান পর্যন্ত আমি আবার উঁচু করে মাটি দিয়ে দিয়েছি। তো গাছটা একদম বেঁচে গেছে। তো যাই হোক, আমার উঠান ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটা তখন আমি পরিষ্কার করিনি। ভাবলাম পরে এটা আস্তে আস্তে আমি পরিষ্কার করে নেব। তখন তাড়াহুড়ো করে ঝাড়ু দিচ্ছিলাম উঠানটা। এই জায়গাটা আমি এখন পরিষ্কার করে নিলাম। আর বড় মেয়ে টিউশনে যাবে, রেডি হয়েছে। তো ওর বান্ধবীরা এখনো কেউ আসেনি। আমাদের বিলের ওই দিক থেকে 2-3 জন আসে, আবার আমাদের বাড়ির সামনের ওইদিকে 2 জন আছে। তো সবাই এসে এইখানে আমাদের বাড়ির এইখানে আর কি দাঁড়ায়, তারপরে একসাথে সাথী হয়ে সবাই মিলে টিউশনে যায়। তো রেডি হয়ে আজকে আছে। তো এদিকে দেখো যে টেপটি ওর পিছু নিয়েছে। কোথাও যাওয়ার রেডি হলে টেপটি একদম পিছু ছাড়ে না, মানুষের মতো আর কি। তো মেয়ে এখন ওই দিক থেকে যে কিছু পাতা তুলছে, পাতাগুলো দিয়ে ওকে আটকে রাখবে করে। ও যেদিনে আর কি টিউশন যাওয়ার রেডি হয়, এই টেপটি যদি এভাবে পিছু নেয় তখন আমরা ওকে আটকে রাখি, তারপরে ও যায়। এরকম অবস্থা। গুড মর্নিং মাসিরা, দিদুরা, মামারা, দাদা ভাই, দিদি ভাই, ভাই বোন। তো তোমরা সবাই কেমন আছো জানি না, অবশ্যই কমেন্ট করে বলো। তো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসে আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা 10 মিনিট। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থেকো। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। মাথা ঘুরে দিও। গুড মর্নিং ভূমি। তো আজকে আমি একটু ধোয়া কাচা করব জামা কাপড়। এখানে মুসুরি, তারপরে একটা ক্যাথা, একটা একটা করে ধুতে লাগবে। তো কয়েকদিন ধরে বেশ ভালো রৌদ্র দিচ্ছে, মানে মেঘলা মেঘলা করছে না, সমানে রৌদ্র দেয়। তো সকালবেলায় যদি ক্যাথা কম্বল ধুয়ে দেওয়া যায় তো সারাদিন গেলে কিন্তু ভালো শুকিয়ে যাবে। একদিনে না শুকালে আবার কেমন যেন একটু গন্ধ গন্ধ করে। তো সেজন্য এই যে সকাল সকাল আমি ক্যাথাটা এদিকে ভিজিয়ে রাখলাম সার্ফ দিয়ে। এখানে সাথে মুসুরিটা আছে। তো ওগুলো ভিজিয়ে রেখে এখন ভাবলাম যে ঘরটা মুছে নেই। ঘরটা মুছবো, তারপরে রান্না করব, তারপর আমি এগুলো ধুয়ে দেব। তো একদিন ঘরটা না না মুছলে
একদম সাদা সাদার মতো হয়ে থাকে। কেন জানি না ঘরটা না সাদা ফটফটা হয়ে থাকে, মনে হচ্ছে যে ধুলো। দেখো মনে হচ্ছে ধুলো, কিন্তু ধুলো কিন্তু না, এমনিতেই সাদা ধবধবা হয়ে থাকে। কালো সিমেন্ট দিয়ে মানে ইসে করেছিল, তবুও জানি না সাদা হয় কেন। আর অনেকেই তোমরা বলেছিলে যে সরষের তেল দেওয়া যায় না, তো সেজন্য কিন্তু আমি সরষের তেল দেইনি। আর কেউ আবার কমেন্ট করে বলেছিল নারকেল তেল দেওয়ার, তো নারকেলের তেলও আর আনা হয়নি, দেওয়াই হয়নি। আর কেরোসিন তেল পাওয়া যায় না, ভাবছিলাম যে কেরোসিন তেল এনে মুছবো, কিন্তু আর আনাই হয় না। তো তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে কেরোসিন তেল দিয়ে ঘর মুছতে, তো আসলে আমাদের এদিকে না কেরোসিন তেল পাওয়াই যায় না, আর রেশনের মধ্যেও এখন কেরোসিন তেল আমাদেরকে দেয় না। তবু হিয়ার বাবাকে বলেছি খোঁজ করে দেখো তো দোকানের মধ্যে পাওয়া যায় নাকি, যদি পাওয়া যায় তা নিয়ে এসো। তো এখনো ওই যে নিয়ে আসা হয়নি। তো ঘরটা মুছে নিলাম, আর এদিকে এখন ভাত বসাবো। এখানে চাল ধুয়ে নিচ্ছি, সিদ্ধ ভাত রান্না করব। তো এই যে আমার ঘর মোছা হয়ে গেছে, এদিকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, এগুলো আবার ধুয়ে দিতে হবে। আর মানে রোদ্র উঠেছে, এখন বাজে 9:30। ছোট মেয়ে টিউশন থেকে চলে আসলো, এসে ও দুধ মুড়ি খেয়ে নিয়েছে। বড় মেয়ে টিউশনে গেছে, ও আসতে দেরি হবে। আর মেজো দুধ মুড়ি খেয়ে আমার পড়াশোনা করছে। তো আজকে একটু দেরি করে রান্না করছি। আর বাবা মা ওরা তো চিড়া মুড়ি দুধ দিয়ে খেয়েছে, ভাত খাবে না। তো এই যে আমার এখনো স্নান হয়নি, আমি এখানে যে অল্প করে চাল মানে সিদ্ধ ভাত রান্না করবো, চাল নিয়েছি। চলো বন্ধুরা সাথে থেকো, পুরো ভিডিওটা স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আজকে কি করছি না করছি, সারাদিনটা কীরকম আমাদের কাটছে, সেটাই আমি তোমাদের শেয়ার করবো আমাদের ডেইলি লাইফস্টাইলে। জলের একদম টকবক উঠে গেছে। আলু সিদ্ধ ভাত বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, আর বেগুন কেটে রেখেছি, বেগুন ভাজা করা হবে। তো এদিকে ভাত হতেই থাক, আর আমি এদিকে জামা কাপড়গুলো কেচে দিই। তো আজকে একটা কাঁথা আমি এইখানে ভিজিয়ে রেখেছি, এটা আজকে ধুয়ে দেব। তারপরে আরও কয়েকটা আছে, এগুলো একটা একটা করে প্রত্যেকটা দিনে ধুয়ে দেব। আর হিয়ার বাবার এখানে বড় বড় দুটো সোয়েটার আমি ভিজিয়ে রেখেছি, সোয়েটার দুটোও ধুয়ে দেবো। এগুলো আর লাগবে না, এখন ঠান্ডা কমে যাচ্ছে। দুটা বাইরে আছে, মানে হাইনিক টাইপের দুটো আছে, আর একটা ও পড়ে গেছে সোয়েটার। সোয়েটার মানে কি, এটা কি যেন বলে, এগুলো জাম্পারের মতো যে। তো ওগুলো নিয়ে গেছে, আর দুইটা বাড়িতে ছিল, ওগুলো ধুয়ে দিলাম। ধুয়ে ওগুলো ভাঁজ করে ট্যাঙের মধ্যে রেখে দেবো। যেগুলো আর কি এখন লাগবে না, ব্যবহার করি না বেশি, এগুলো আস্তে আস্তে ধুয়ে ধুয়ে তুলে রাখবো ট্যাঙের মধ্যে। কাঁথাটা এই যে ধুয়ে দিলাম, এদিকে এনে রোদ্রে মেলে দিলাম। বাড়িতে এগুলা শুকাবে না আর কি, যেহেতু মোটা কাপড়। তো চলো এবার বাড়ি যাই তাড়াতাড়ি। বাড়িতে গিয়ে ভাত হয়ে গেছে, এখানে মেয়ে দেখো এখানে আলু মাখা করেছে মেজো মেয়ে, আর বেগুন ভাজা করেছে। আমি ভাত বসিয়ে দিয়েছি, তারপর ও ভাতটা নামিয়ে বেগুন ভাজা করে নিয়েছে, আলু মাখা করেছে। তো সবার কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানে বড় মেয়ে এখন খাচ্ছে। তো আমি একটু রেডি হয়েছি বন্ধুরা, যাবো একটু অঞ্চলে। এই যে সেদিন কারেন্টের বিল আসছিল, তো আজকে ডেট দিয়েছিল, আজকে বৃহস্পতিবার। তো আজকে যদি কারেন্টের বিল দিয়ে আসা না হয়, তাহলে লাইন কেটে দিয়ে যাবে সকালবেলায় কালকে, এভাবে বলেছিল। তো ভাবছিলাম যে বাবাকে পাঠিয়ে দিব, বাবাকে বললাম যেতে, তো বাবা বলছে আমাকে যেতে। তো আমি রেডি হলাম, আর দেখো আমি সিঁদুর পরেছি, টিপ দেওয়া হয়নি। এখন বড় মেয়ে বলছে যে মা তুমি টিপ দাওনি, তো যে টিপ এনে আমাকে পরিয়ে দিচ্ছে। মাঝে মাঝে এইভাবে স্যান্ডেল জুতা পরেই চলে যাচ্ছে, আজকে ওর স্যান্ডেল জুতা পরেই বের হচ্ছে। আবার মনে পড়লো, আবার গিয়ে ওই যে স্যান্ডেল জুতাগুলো রেখে ওগুলো পরে চলে আসলাম। তো এবার চলে আসছি আমি অঞ্চলে, আজকে প্রথম আমি অঞ্চলে আসছি, এর আগে কখনো আসিনি, শুধু শুনেছি ওইদিকে অঞ্চল, কিন্তু আসা হয়নি। তবে আজকে
দোকানের মধ্যে খোঁজ মানে বললাম যে কোন দিকে অঞ্চলটা, তো দেখিয়ে দিল যে এটাই হয়। সাইকেলটা নিচে রাখলাম, জানো তো সাইকেলের মধ্যে তালা চাবি নেই, তো এখন কোথায় রাখবো ভয় লাগছিল। এখন বাজে 1:41 সাইকেলটা এখানে রাখি, কেউ আমার যদি আবার নিয়ে যায়, তালা বিল মারা দেওয়া নিয়ে হয়ে গেল। যাবে। চলো আমরা বারবার করে না আমি এই যে জানলা দিয়ে দেখছিলাম, উপরতলায় জমা নিচ্ছিল তো, লাইনে দাঁড়িয়ে বারবার আসি আর জানলা দিয়ে দেখি যে সাইকেলটা আছে কি নেই। যাই হোক, ভয়ে ভয়ে এভাবে টাকাটা জমা দিয়ে এবার চলে যাচ্ছি বাড়ি। টাকা জমা দেওয়া হয়ে গেছে, তো একদম সবজি হাটির মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আসার সময় অন্য রাস্তা দিয়ে আসছিলাম, তো এদিকে বেশি দূর হয়ে যায়, ঘুরে ঘুরে আসতে হয়, তো ভাবলাম এবার আমি শর্টকাট এদিকেই যাব বাজারের ভিতর দিয়ে। তো সবজি হাটি থেকে বেরিয়ে পড়লাম, এবার যাচ্ছি আমি বাড়ির দিকে। তো এই রাস্তার মধ্যে দেখতে পেলাম একটা ফলের দোকান, তো ফল সেরকম বেশি কেনা হয় না, তো আজকে এখানে এই যে দেখলাম আঙ্গুর, কালো আঙ্গুর নিতে চাইলাম, তো কালো আঙ্গুরের দামটা বেশি, 1 পোয়া মানে 40 টাকা। আর যেটা আমি নিলাম এটা হয়েছে আধা কেজি 50 টাকা, তো 50 টাকা দিয়ে আধা কেজি নিয়ে নিলাম, কারণ আমাদের বাড়িতে লোকজন বেশি, আধা কেজি নিলে সবাই একটু করে খেতে তো পারবে। চলো এখন আমি বাড়ি যাব। যে বাজার থেকে বেরিয়ে পড়লাম, দেখি স্কুল বাজার বাজার স্কুল এদিকে একসাথেই আর কি, এক সাইডে বাজার এক সাইডে স্কুল। তো এদিকে দেখো যে বেরিয়ে আসলাম। আর কত বড় এখানে একটা বট গাছ, দুইটা, ওদিকে একটা এদিকে একটা, এদিকে পাখরি গাছ, এদিকে বট গাছ। আর এখানে আছে একটা সামনে মন্দির, রাধা গোবিন্দ মন্দির, এখানে কীর্তন হয়। তো চলো এবার তাড়াতাড়ি বাড়ি যাই। এত ভিড়, আজকে হাটবার, বৃহস্পতিবার আজকে হাট, তো সেজন্য একদম হাটটা ভর্তি আর কি। বড় মেয়ে শুকটি মাছ নিয়ে যেতে বলছিল, কিন্তু ঢুকলাম না, এত ভিড়। আর আমি কখনো আর কি শুকটি মাছ কিনি নাই, তো সেজন্য একটু কেমন লাগে, লজ্জা লাগে। তো আসলে এইখানে আসলাম, এদিকে দাদা ফোন করলো, তো দাদার সাথে কথা বললাম, আমার পিসির তো দাদা আর কি, দাদার সাথে এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি এই দিকটা। তো চলো এবার বাড়ি যাই। আর আজকে অনেক বড় একটা মানে ঋণ মুক্তি হলো আর কি। কারেন্টের বিলটা, জলের কারেন্টের বিলটা দেওয়া হলো, এখন আছে বাড়ির কারেন্টের বিল। তো বাড়ির কারেন্টের বিলটা 2 মাস আগে দিয়েছিলাম, এখন 2 মাস ধরে মানে জানুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাসেরটা দেওয়া হয়নি। তো এখন জলের বিলটা দিলে এই যে কারেন্টের বিল আর কি ক্লিয়ার হবে। তো আজকে মানে ওটা ছিল আগের বিল, তো 2 মাস আগের বিল ছিল 2500 কত টাকা, তারপরে সেদিন বলছিল 2700 টাকার মতো পড়বে। তো আজকে এখানে কম্পিউটারে হিসেব করে দেখলো 2887 টাকা, তো ফাইন নিয়েছে 100 টাকা। তো আমাকে মোট কেমন কীরকম করে হিসাব আর কি, এখন ওদের কীরকম হিসাব, আমাকে 3000 টাকা দিছি, 10 টাকা ঘুরে ফেরত দিল আর কি। তো যাই হোক, ক্লিয়ার হয়ে গেছে। তো এবার চায়না লাগানোর পর কত বিল আসে এটাই আর কি। তো চলো তাড়াতাড়ি এখন বাড়ি যাই। তো এনে মেয়ের হাতে দিলাম, মেয়ে দেখে ভীষণ খুশি, তো বললাম যে ধুয়ে খাও, যে কোনো ফল বাজার থেকে নিয়ে আসার পর ভালো করে ধুয়ে তারপরে খাবে। তো এখন এই যে ও ধুয়ে নিয়ে আসলো, তো বাবা এই যে আঙ্গুরের চোপাটা নিয়ে দেখছি, বলছে এতগুলো নিয়ে আসছো, তো বললাম যে সবাই একটু করে খাও। তো বন্ধুরা এখন বাজে বিকেল 3টা 6 মিনিট। তো রান্না বান্না কমপ্লিট, এখন খাওয়া দাওয়া চলছে। বড় মেয়ের রান্না করেছে, আমি ওইখান থেকে এসে দেখি বড় মেয়ের প্রায় রান্না শেষের দিকে। তো বাবা নিয়ে আসছিল চিকেন, তো বড় মেয়েই রান্না করেছে। এদিকে দেখো ওই যে 2 মেয়ে খেতে বসেছে, আমাদের মাঝখানে আছে ঈশা রানী। তো তোমার দিদি কেমন রান্না করেছে ঈশা বলো তো একটু শুনি। ঈশা, তোমার বড়দি কি রকম রান্না করেছে একটু বলো তো শুনি। ভালো টেস্ট হয়েছে? তোমার দিদি রান্না করতে পারে? হ্যাঁ পারে, জানি না। এই যে এখন আমাদের রাধুনিও এখানে বসে পড়েছে, আমাকে একবারও ডাকলো না,
যে খাবে নাকি জিজ্ঞাসাও করলো না, কেন জানি না, রাগ করেছো নাকি আমার সঙ্গে? না, নিজে খাবো ওরকম লাগছে। আমাদের রাধুনিকে আজকে নাকি প্রচন্ড খিদা পেয়েছে রান্না করতে করতে। সকালবেলায় খাও নাই নাকি? খাইছো তো। তো যাই হোক, আসল কথা 3-4 বোনেই আর কি একসাথে বসে খাবে, তো খুবই ভালো লাগছে। আমি এমনিতেই বললাম আমি এখন খাবো না, ও ভালো করে জানে, কারণ আমি একটু ব্যস্ত আছি। কিছু লাগবে? লাগলে বলো। টেপরিও চলে এসছে খাওয়ার জন্য। তো কি কি রান্না হয়েছে? মাংস আর ডাল আর ঘন্ট, বাঁধাকপির ঘন্ট। ঘন্ট ঘন্ট মনে হচ্ছে বা হাত দিয়ে খাচ্ছে ঈশা। সামনে পাশে ক্যামেরা তো, এর জন্য মনে হচ্ছে যে বা হাত দিয়ে খাচ্ছে, কিন্তু ডান হাত দিয়ে খাচ্ছে। খাইতে চায় না আমাদের বাড়িতে, লজ্জা পায়, অনেক ডাকতে ডাকতে আসছে। এত সুন্দর কথা বলে, এত সুন্দর নাচ করতে পারে ঈশামণি আমাদের। আর লজ্জা পাও কেন? খুব সুন্দর নাচ করে, কিন্তু লজ্জা পায় আর কি। এই যে রাধুনি, কেমন আছে রাধুনি? ভালো। ও, তুমি তো মাংসই খাও না। এই যে ওর জন্য নিয়ে আসছে মাছ, বাটা মাছ, দেখা তো। তোমার টেবলি যে চলে এসছে এদিকে, খায়া ফেলাইছে। এই যে টেবরিকে ওইখানে খাইতে দিচ্ছে, টেবরি নাকি খায়া ফেলাইছে। এদিকে বর খাওয়া হয়ে গেছে, তো চলো ওরা খেয়ে নেক। তো এখানে যে বাঁধাকপির ঘন্ট, সকালবেলার বেগুন ভাজা, আর এই যে মাছ ওর জন্য। তো মাছের মধ্যে নাকি আজকে যে কি কি দিছে, পেঁয়াজ লঙ্কা বেটে, জিরে বাটা আদা বাটা সব দিছে মাছের মধ্যে, এর জন্য এরকম লাগছে। এখানে মুসুর ডাল ইসে দিয়ে, সজনা দিয়ে। এখানে যে চিকেন, সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি, এতক্ষণ একটু ব্যস্ত ছিলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে সন্ধে 5:53। বাবা, 6টায় প্রায় বেজে যাচ্ছে। আর তো এতক্ষণ ধরে এই যে বাড়িতে একটু কাজ করছিলাম, এরপরে এদিকে একটু চলে আসলাম ভিডিওটা এক্সপোর্টে বসিয়ে দিয়ে। তো দেখো এই যে মাইক নাকি বাজনা বাজছে, এদিকে একটু আগে জল ভরতে গেল, আমি ভয়েস দিচ্ছিলাম, তখন আমার ভয়েসের মধ্যেও বাজনার শব্দ উঠে গেছে। তো জল ভরতে তো চলে গেল, আর আমি এদিকে পিছু পিছু একটু আসলাম, এসে একটু এদিকে হাঁটাহাঁটি করছি। তো সন্ধ্যায় হয়ে গেল, তো চলো এবার বাড়ি যাব। বড় মেয়ে গিয়েছিল, মানে কাকা শ্বশুরের বাড়িতে গিয়েছে, আমার দেওরের মেয়ের কাছে একটা বই নিয়ে গেছে, কেন জানি না। তো ও এখনই বাড়ি গেল, আর আমি এইখানে এখনো দাঁড়িয়ে আছি। আসলে অনেকদিন পর এদিকে আসছি। এখানে দেখো আমাদের রাস্তাটা নতুন হবে, এই যে ইসে নিয়ে আসছে, এগুলো কি বলে, ব্লক বলে নাকি, এগুলো নিয়ে আসছে, এখানে মনে হয় পেতে দিবে রাস্তার মধ্যে। তো অনেক দিন ধরে আসি না, আজকে আসলাম, তো একটু এখানে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। তো সন্ধ্যা হয়ে গেল, চলো বাড়ি যাই। আর বিয়ে বাড়ির গান বন্ধ হয়ে গেল, কোথায় জানি না বিয়ে আছে সেদিন। পাশের এদিকে একটা ভাস্তির বিয়ে হয়ে গেল, তো সেদিন আমার মেয়েও গিয়েছিল বিয়ে বাড়িতে। তো ওই বিয়ে বাড়ির একটা শর্ট ভিডিও ছাড়ছিলাম বলে অনেকেই খারাপভাবে কমেন্ট করছিল। তো আসলে আমাদের গ্রামের মধ্যে কিন্তু এই যে জল ভরাতে মেয়ে বউ সবাই মিলে যে একটু নাচানাচি করে, সবাই ছোট থেকে বড়, মানে বয়স্ক সবাই আর কি নাচানাচি করে, এভাবে একটু মজা করে। আর বিয়ে বাড়িতেও মানে আমরা যে সিনেমাতে দেখি যে ডিস্কো লাগিয়ে একদম পার্টি করে, তো আমাদের গ্রামের মধ্যে কিন্তু সেই জিনিসটা হয় না বন্ধুরা। আমাদের গ্রামের পার্টি অন্যরকম। তো সেটা মানে আমরা সিনেমার মধ্যে যেরকম দেখি সেরকম কিন্তু না। তো আমি সেদিন মানে শর্ট ভিডিওটা ছাড়ছিলাম, তো
মানে আমি এটাই ভাবছিলাম যে অনেকেই যে বলে না যে পার্টি মেকআপ করলাম, যারা পার্লারের কাজ করে তাদের মুখে শুনি যে পার্টি মেকআপ করলাম, তার মানে বিয়ে বাড়ির পার্টি মেকআপ করেছে, এটাকেই বলে পার্টি মেকআপ করলাম। তো সেই হিসেবেই কিন্তু আমি আর কি সেটাই মনে করি আর সেটাই ভাবছিলাম যে বিয়ে বাড়ির যে যে নাচটা হচ্ছে এটাও একটা পার্টিয়ে। তো সেই হিসেবে টাইটেল আর কি দিয়েছিলাম যে পার্টিতে মেন আসছে। তো অনেকেই আর কি কমেন্ট করছিল খারাপভাবে, বুঝতে ভুল করেছিল আর কি। যারা গ্রামে থাকো তারা অবশ্যই জানো যে আমাদের গ্রামের পার্টি কীরকম হয়। আমাদের গ্রামের পার্টি মানে একটু কি সবাই মিলে নাচ গান করে, এটাই আর কি। যেমন একদম ছোট ছোট বাচ্চারা, ওইখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু ছিল, আর ওইখানে সবাই আমার ভাস্তিরাই ছিল। ভাস্তি ওগুলাই ওর বান্ধবী, আমার ভাস্তিগুলাই কিন্তু ওর বান্ধবী, মানে এই যে কাকাত্তো বোন, জ্যাঠাত্তো বোন, ওরাই বান্ধবী। সবসময় ওরাই টিউশনে যায় একসাথে, স্কুলে যায়, তো ওদেরকেই আর কি বান্ধবীর মতো। আরও দুই একজন আছে আলাদা আর কি, যারা এমনি পাড়া প্রতিবেশী, তো তাদেরকে বান্ধবীই বলা হয়। তো সেইখানে বিয়ে বাড়িতে কিন্তু সেদিন কিন্তু মানে আমার ভাস্তিই ছিল, কয়েকটা ভাস্তি ছিল, আর ওর এই যে দূর থেকে 2টা না 3টা বান্ধবী আসছিল। আর ছিল এখানে আমার একটা ভাস্তা, আমার দেওরের ছেলে, নিজের দেওরের ছেলে। তো ভাই বোনে, পাড়া প্রতিবেশী ভাই বোন মিলেই কিন্তু বিয়ে বাড়িতে ডিজে লাগিয়েছিল। সেখানে একটু সবাই মিলে আনন্দ করেছে, আর বড়রা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আর ও মোবাইল নিয়ে যায়নি, ওর কাকিমার মোবাইল দিয়ে ভিডিও করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছিল। তো ওর কাকিমার সঙ্গেই গিয়েছে, ওর কাকিমার সঙ্গে খাওয়া দাওয়া করেই চলে আসছিল। তার সাথে ওর বান্ধবীরা ছিল, আর আমার একটা দেওরের ছেলে ছিল। তো দয়া করে কেউ ভুল বোঝো না। শুভ সন্ধ্যা। আজকে আমি আবার এই পার্টটা তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে দেখো ভালো করে যে এটা একটা বিয়ে বাড়ির সামনে ছিল, যে প্যান্ডেল দেখা যাচ্ছে, আর বড়রা সাইডে সাইডে কিন্তু দাঁড়িয়ে ছিল। তো আমার বড় মেয়ে এমনিতেই কোথাও যেতে চায় না, তোমরা সকলেই জানো। তো এখানে আসার ওর ইচ্ছে ছিল, কারণ এখানে ওর বান্ধবীরা সবাই আসছিলো, আর যার বিয়ে ওর সঙ্গে ওর খুব বন্ধুত্ব ছিল, বয়সে ওর থেকে একটু বড় তবুও। তো আমার আসার কথা ছিল, আমার শরীর ভালো ছিল না বলে আসিনি। তো অন্য কারোর সঙ্গে আমি পাঠাইনি, আমার ছোট জায়ের সঙ্গেই পাঠিয়েছিলাম, তো সেজন্যই আসছে। তো এইখানে এসে একটু আনন্দ করেছে, আর স্মৃতি হিসেবে রাখার জন্য আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল। তো ওকে ভুল বুঝে কয়েকজন খারাপভাবে কমেন্ট করেছিলে, তো সত্যি ওর শুনে খুব কান্না করেছিল, বলছিল আর কোথাও যাব না আমি।